প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান মুখ্যমন্ত্রী। বাংলার বকেয়া আদায়ে ফের মোদির দরবারে মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার উত্তরবঙ্গে যাওয়ার আগে বকেয়া নিয়ে সুর চড়ান মমতা। যোগী রাজ্যে সবচেয়ে বেশি ভুয়ো জব কার্ডের প্রসঙ্গ তুলে নিশানা করেন কেন্দ্রকে। মঙ্গলবার সুদীপ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, রাজ্যের বকেয়া অর্থ পেতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে সরাসরি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার পরামর্শ দিয়েছেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিং। এর পরদিনই মমতা জানিয়ে দিলেন, তিনি ফের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান। গিরিরাজ সিং এর বক্তব্য আমি শুনেছি, লেট মমতাজি টু মিট দ্য প্রাইম মিনিস্টার for your information and for the information of the rural development minister that I met prime minister in this regard about thrice, and again if we are asking the time to meet because we have the program for Delhi Chalo that we will decide because we have already written the permission. We are just waiting for their reply and then we'll decide the date. এসবের মাঝেই বুধবার ফের রাজ্যে কেন্দ্রীয় দল। আবাস, 100 দিনের কাজ সহ বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে দুর্নীতির যেসব অভিযোগ তা খতিয়ে দেখছেন কেন্দ্রীয় দল। বুধবার হুগলির বলাগড়ের ডুমুরদহ নিত্যানন্দপুর এক গ্রাম পঞ্চায়েত এলাকায় যান কেন্দ্রীয় দলের 7 সদস্য। বরাদ্দের অভাবের কথা মানলেন কেন্দ্রের প্রতিনিধিরাই। বহু যোগ্য প্রাপক টাকা পাননি বলেও স্বীকার করলেন তারা। She has got no source of income. Her house has been sanctioned by the department, but till this day she has not been provided the money. She is not only the woman who has not been, there are so many other beneficiaries which have not been provided the money due to the lack of the funds. We are trying to provide the funds as early it is to be decided by the government. বিজেপি সাংসদ আলুওয়ালিয়ার দত্তক নেওয়া গ্রামে জলকষ্ট। নকশালবাড়ির শেবদুল্লা গ্রামে পানীয় জলের সমস্যা, জলকষ্টে কড়া বিচারপতি। জানুয়ারিতে প্রকল্প শেষের পরেও জল না পৌঁছলে কড়া পদক্ষেপ। পিএইচই কর্তাদের সতর্ক করলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। বিজেপির সাংসদের দত্তক নেওয়া গ্রামের জলের সমস্যা, জলকষ্টে জর্জরিত হয়ে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে মামলা হয়। 31শে ডিসেম্বরের মধ্যে সমস্যা সমাধানের আশ্বাস পিএইচই কর্তাদের। 9 ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানি। নকশালবাড়ি গ্রামের জলকষ্টে উদ্যোগী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সমস্যা মেটানোর নির্দেশ দিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেবকে। ওটা এসএস আলুয়া গ্রামটাকে অ্যাডপ্ট করেছিল, তারপরে কাউকে ঢুকতে দিচ্ছিল না। এবার যখন অ্যাডপ্ট করেছে তারপরে সেটা দায়িত্ব পালন করেনি, ফলে ওখানে একটা ক্রাইসিস ছিল। সেটা পিএইচই নিয়েছে, পিএইচই কাজটা করছে। যতক্ষণ পর্যন্তটা না পাবে ততক্ষণ পর্যন্ত শিলিগুড়ি থেকে আমি বলেছি যে তোমরা একটু টানতে করে জল পাঠিয়ে জল জীবনের টাকা কোথায় যাচ্ছে প্রশ্ন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের। আমি এই বিষয়ে আমাদের সাংসদকে জানাবো। আমাদের জল জীবন মিশনে কারি কারি টাকা রাজ্যের সরকার পেয়েছে, তাহলে সেই টাকাগুলো কোথায় গেল? কেন মানুষ জল পাচ্ছে না? মানুষ আজকে জনপ্রতিনিধিদের কাছে না গিয়ে বিচার ব্যবস্থার দ্বারস্থ হচ্ছে জলের জন্য। নিশ্চিতভাবে এটা রাজ্য যারা পরিচালনা করছে, পিএইচইর দপ্তর, তাদের কাছে কিন্তু এটা ভীষণভাবে লজ্জা। মুলতুবি প্রস্তাব খারিজের প্রতিবাদ। বিধানসভা অধিবেশন থেকে ওয়াকআউট বিজেপির। উত্তরবঙ্গের চা বাগানের পরিস্থিতি নিয়ে মুলতুবি প্রস্তাব আনে বিজেপি, খারিজ করে দেন অধ্যক্ষ। এরই প্রতিবাদে ওয়াকআউট। যুক্তরাষ্ট্র পরিকাঠামোতে 3টি পার্ট আছে। চা বাগানের ডেভেলপমেন্ট পার্টটা দেখে নিশ্চয়ই টি বোর্ড এবং লিগ্যাল অ্যান্ড লেবার ডিপার্টমেন্টটা দেখার কাজ হচ্ছে রাজ্য সরকারের। এবার চা বাগান যদি খুলতে হয় তাহলে রাজ্য এবং কেন্দ্র দুইজনকে মিলে দেখতে হবে, কিন্তু কেন্দ্র সরকার মানে পদক্ষেপ নিলেও রাজ্য সরকারের সেই জায়গাতে সহযোগিতা পাওয়া যায়নি, তাই অনেক চা বাগান এখনো বন্ধ আছে। টেট চাকরি প্রার্থীদের নবান্ন অভিযান। শিবপুর ও কাজীপাড়া থেকে অভিযান। নবান্ন অভিযান ঘিরে উত্তেজনা। বছর আমরা বঞ্চিত, আমাদের ইন্টারভিউ নোটিশ না দিয়ে আবার পুনরায় নতুন করে টেট নেওয়া হচ্ছে। এরকম অন্যায় আমাদের সাথে কেন হচ্ছে? কি হচ্ছে? আজকে আমরা জাস্ট রাস্তায় ছিলাম, কোন রকম অশান্তি করিনি, আমাদেরকে অন্যায় ভাবে তুলে নিয়ে আসা হয়েছে।
প্রাথমিকের চাকরি বাতিল মামলা, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে চাকরি যায় 32,000 প্রাথমিকের শিক্ষকের। এবার সেই মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চের প্রশ্ন, প্রাথমিকে 32,000 চাকরি বাতিল কোন যুক্তিতে? 18ই ডিসেম্বরের মধ্যে শপথ জানাতে নির্দেশ দিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। নবম দশম গ্রুপ সি ও গ্রুপ ডিতে 5,000 চাকরি বাতিলের ভবিষ্যৎ বিশেষ ডিভিশন বেঞ্চের ওপর ছেড়েছে দেশের শীর্ষ আদালত। ডিভিশন বেঞ্চ জানিয়েছে, জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে শুরু হবে মামলার শুনানি। গাড়ি বের করাকে কেন্দ্র করে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে উত্তেজনা, এক শিক্ষকের সঙ্গে অশিক্ষক কর্মীর বচসা, অভিযোগ পাল্টা অভিযোগ, তরজা তুঙ্গে। ঝালদায় 8ই ডিসেম্বর আস্থা ভোট হচ্ছে না। ঝালদা পুরসভায় আস্থা ভোটের নির্দেশ দেন বিচারপতি অমৃতা সিনহার নির্দেশ খারিজ ডিভিশন বেঞ্চে। পদ্ধতি মেনে চেয়ারম্যান সরানোর প্রক্রিয়া করার পরামর্শ বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে। হাওড়ায় লাইনচ্যুত লোকাল, 14 নম্বর প্ল্যাটফর্মে ঢোকার মুখে বিপত্তি। দুর্ঘটনায় বাগনান হাওড়া লোকাল। ট্রেনের গতি কম থাকায় বড়সড় বিপদ থেকে রক্ষা, তদন্তের নির্দেশ রেলের। মদ্যপদের শিক্ষা বিধায়কের, স্বাস্থ্যকর্মীকে হেনস্থা 3 মদ্যপের। ত্রাতার ভূমিকায় তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। অভিযুক্তদের কান ধরে উঠবোস করান বিধায়ক, পরে মদ্যপদের বিরুদ্ধে পুলিশে অভিযোগ করেন তিনি। কলবা হসপিটালের একটা স্টাফ, তাকে 2-3 জন ছেলে মারমুখী অবস্থায় তার উপরে চড়া হয়েছে। ওকে একটু শিক্ষা দেওয়ার জন্য এলাকায় কান ধরে উঠবাস করিয়েছি। কেউ কোথাও নিজে বিচার হাতে নিলে এবং আমার সামনে পড়লে যা করেছি এটা করব। আমার 3টে ছেলে আমাকে দাঁড় করায়, নেবে আমাকে বলছে একটা ট্রেনের থাপ্পড় মারবো না, গালিগালাজ করতে লাগে। দাদা যেটা ভূমিকাটা আজকে দেখিয়েছে, প্রণাম জানাচ্ছি, যাতে আমার পাশে দাঁড়িয়েছেন উনি, অন্যায়টাকে তিনি শাসন করেছেন, তার জন্য আমি ওনার কাছে চিরকৃতজ্ঞ থাকি। উদ্ধারকারী শিক্ষককে মার, মহেশতলার বাটানগর আশ্রম স্কুলে উত্তেজনা। স্কুলের সিঁড়ি থেকে পড়ে আহত ছাত্রীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান শিক্ষক। হাসপাতালে নিয়ে গেলে শিক্ষককে মারধরের অভিযোগ। ছাত্রীর পরিবারের বিরুদ্ধে শিক্ষককে মারধরের অভিযোগ। ওদের 9টায় ছুটি, ওরা 9টায় না ছুটি দিয়ে বাচ্চাদের 15 মিনিট আগে অ্যাডভান্স ছুটি দিয়ে দিচ্ছে এবং উপরন্ত ওরা ক্লাসে না থাকায় সব বাচ্চারা একসঙ্গে উপর থেকে নামছে 3 তলা থেকে। আজকের সেই দুর্ঘটনায় আমার ভাগ্নি উপর থেকে পড়ে গিয়ে তার 2টো পায়ে চোট লেগেছে, মাথায় চোট লেগেছে। প্রথমে ছিল আমার ভাগ্নি, তার উপরে সবাই বাচ্চারা গায়ে পড়েছে, তার 2টো পায়ে লেগেছে। ও 2য় তলার একটা ধাপ থেকে নামতে গেছে, তারপরে স্টেজে নামতে গেছে, হয়তো 5 মিনিট পরে আমি নিয়ে এসে পৌরসভায় নিয়ে এসলাম, মাতৃসদনে নিয়ে আসলাম। নার্স দেখলেন, তারপরে ডাক্তার এসে চিকিৎসা করলেন, তারপরে বাড়ির গার্জেনরা আরও 3টা চলে এসলাম। স্কুলের টিচার হিসাবে আমাদের পরিবারের প্রথম কন্যা সন্তান। বীরভূমের সাঁইথিয়া হাসপাতাল থেকে ফুল বেলুন দিয়ে অ্যাম্বুলেন্সে সাজিয়ে বাড়ি ফিরলেন বীরভূমের লাভপুরের ষষ্ঠীনগর গ্রামের নাসিরুল ইসলাম। নাসিরুল পেশায় বেসরকারি সংস্থার কর্মী। সদ্যজাত কন্যা সন্তানকে নিয়ে মাতৃযান অ্যাম্বুলেন্স ফুল বেলুন দিয়ে সাজিয়ে বাড়ি ফিরলেন নাসিরুল। আমাদের বাড়িতে মেয়ের খুব কম, মেয়ে হয়েছে, খুব খুশি আমরা। এই খুশি তো প্রকাশ করা যায় না, মুখে বলে তো প্রকাশ করা যায় না, অন্তর থেকে যতটা খুশি ততটাই খুশি। বাড়ির সবাই খুশি, সকলেই খুশি। মেয়ে হলো লক্ষ্মী, মেয়ে হলো ভাগ্য। মেয়ে হলেই একদম সেটাকে অবহেলা না করে মেয়েকে সব সময় পড়াশোনা সব কিছুর দিক থেকে অগ্রাধিকার দেওয়া, সব কিছুর সময় সব কিছুর জন্য অগ্রাধিকার দেওয়া, সব কিছু ফ্যাসিলিটি দেওয়া। সরকার সব কিছু এত কিছু করছে, সবাই এত কিছু করছে, মেয়েকে অবহেলা করা চলবে না। চালের অভাবে 6 দিন ধরে স্কুলে মিড ডে মিলের রান্না বন্ধ। পাশাপাশি শিক্ষক শিক্ষিকারা দেরি করে স্কুলে আসেন বলে অভিযোগ হরিহরপাড়ায়। মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার পাথরঘাটা শিশু শিক্ষা কেন্দ্রের ঘটনা। ওই স্কুলে 119 জন ছাত্রছাত্রী রয়েছে। স্কুলের প্রধান শিক্ষক সব অভিযোগ স্বীকার করেছেন। 6 দিন থেকে মিড ডে মিল রান্না বন্ধ, চাল নাই, চালের জন্য। হ্যাঁ জানাইছে। কিন্তু বাচ্চারা স্কুলে কোনো রান্না হচ্ছে না, খেতে পারছে না, না খেতে পারছে না। অন্যান্য স্কুলে তো রান্না হয়, চাল থাকলে রান্না হবে, সব কিছু তো আমাদের কিনতে হয়, না হবে না কেন? চাল না আসার জন্যই তো রান্না হচ্ছে না।
বারাসাতের কীর্তিপুর এক পঞ্চায়েতের মুদিয়া কায়পুত্র পাড়ার অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বেহাল দশা। একাধিক অভিযোগে বিক্ষোভ, খসে পড়ছে চাঙড়। অভিযোগ, শিক্ষকও নিয়মিত আসেন না, তিনি না এলে রান্নাও হয় না, শিশুরা খেতেও পায় না, এমনকি খাবারের গুণগত মানও খারাপ। এছাড়াও শৌচালয়, পানীয় জল নিয়েও ক্ষোভ। একাধিকবার প্রশাসনকে জানিয়েও লাভ না হওয়ার অভিযোগ। পঞ্চায়েত সদস্যের দাবি, অভিযুক্ত শিক্ষককে একাধিকবার সতর্ক করা হয়েছে। এদিকে নিউজ 18 বাংলার ক্যামেরার সামনে চুপ থেকেছেন ওই শিক্ষক। ঠিক আছে, প্রথমত স্কুলটা রিপেয়ার করতে হবে। স্কুলের ছাদ ভালো না, ঠিক আছে, বর্ষাকালে যদি স্কুলের ছাদ কোনো রকমভাবে যদি ধস লাগে বা কিছু হবে, তার জন্য তো বাচ্চাদের অসুস্থ হয়ে পড়বে। এটা হচ্ছে প্রথম কারণ। দ্বিতীয়ত, স্কুলে পুষ্টিকর খাবার দেওয়া হয় না। সিদ্ধ আলু দেয়, সিদ্ধ ভাত দেয়, তাতে শুধু কাঁচা সর্ষের তেল ঢেলে দিয়ে দেওয়া। আর স্কুলের ভেতরে খুব নোংরা, বাচ্চা কাচ্চা বই ছিঁড়বে, খাতা ছিঁড়বে, দিদিমণি কিচ্ছু বলবে না। খাবারটা তো দেয় মানে খুবই জঘন্য, মানে কুকুর বিড়ালের মুখে দিতে পারবে না, এতটা বাজে খাবার দেয়। অর্ধেক দিন দিদিমণি আসেনি, স্কুল বন্ধই থাকে। অধিকাংশ দিনই বন্ধ থাকে। আমি নিজে অবজারভেশনে থাকি এবং মায়েদের কাছ থেকে প্রায় আপনারা ইতিমধ্যেই খবর পেয়েছেন এবং আজকেও দেখছেন যে স্কুলে কোনো ছুটি নেই, উনি আসেন না। ওনার একটা ডানাত বাহাত অজুহাত বলে একটা বিষয় আছে, উনি প্রায়ও সেটা করে চলেন। আমি আমার পক্ষ থেকে আমি ব্লক স্তরে জানিয়েছি, পঞ্চায়েত স্তরকেও জানিয়েছি, ওনারা দ্রুত পদক্ষেপ নেবে। আমাদের সরকার উন্নয়নের পক্ষেই আছে। এবার মাধ্যমিকে প্রশ্নপত্র ফাঁস রুখতে ইউনিক নম্বর থাকবে প্রশ্নপত্র এবং উত্তরপত্রের প্রতি পাতায়। সেই নম্বর থাকবে এমবেডেড। মোবাইলে কেউ ছবি তুলে সেই প্রশ্ন ফাঁস করলেও তিনি ওই ইউনিক নম্বর দেখতে পাবেন না, শুধু পর্ষদে ওই নম্বর দেখতে পারবেন নির্দিষ্ট সফটওয়্যারে, বললেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। বুধবার সিউড়িতে বীরভূমের মাধ্যমিক পরীক্ষার দায়িত্বে থাকা শিক্ষকদের সঙ্গে বৈঠক করেন তিনি। কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানের সমস্ত কমিটি বাতিলের নির্দেশিকা জারি করল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মঙ্গলবার রাতে রেজিস্ট্রার কমিটি বাতিলের কথা জানিয়েছিলেন। বুধবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে নির্দেশিকা আপলোড করা হচ্ছে, তবে সমাবর্তন বাতিলের কোনো কথা উল্লেখ করা হয়নি। শুধুমাত্র অনুষ্ঠানের জন্য গঠিত সমস্ত কমিটি বাতিলের কথা বলা হচ্ছে। রায়গঞ্জ হাসপাতালের পাশেই ডিজে বক্সের তাণ্ডব, চরম সমস্যায় রোগীরা। রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেলের পাশে একটি বাড়িতে অনুষ্ঠান চলছিল। অভিযোগ, সন্ধে থেকেই সেখানে শব্দবাজির দাপট। যত রাত বেড়েছে তত বেড়েছে ডিজে বক্সের দাপাদাপি। রায়গঞ্জের পুর প্রশাসক সন্দীপ বিশ্বাস মেডিকেলে এক রোগীকে দেখতে গিয়ে এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন। পরে রায়গঞ্জ থানার পুলিশ ডিজে বন্ধ করেন। রাস্তার উপর কোনো রকমে পিচের প্রলেপ দিয়ে জোড়া তাপ্পি, পিচ দিয়ে ঢালাইয়ের কোনো বালাই নেই। দুদিন আগেই তৈরি হচ্ছে রাস্তা, হাত দিলেই উঠে যাচ্ছে পিচের চাদর। ক্ষোভে ফেটে পড়লেন মিনাখার বকজুড়ি পঞ্চায়েতে খারুবালা এলাকার বাসিন্দারা। নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরির অভিযোগে বিক্ষোভ। গাইঘাটার ডুমায় হারের পর শিমুলিয়াপাড়া সমবায় নির্বাচনে প্রার্থী দিল না তৃণমূল। শিমুলিয়াপাড়া আদর্শ সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় বামেদের। এই সমবায়ে মোট আসন 6টি। গত ভোট বামেদের দখলে ছিল। 2022-এর ডিসেম্বরে মেয়াদ শেষ হয়। হাইকোর্টের নির্দেশে 23শে ডিসেম্বর ভোট হওয়ার কথা। মঙ্গলবার নমিনেশন দেওয়ার শেষ দিন ছিল, কিন্তু সেখানে বামেরা ছাড়া আর কোনো দল নমিনেশন জমা দেয়নি। হাবড়া নার্সিংহোমে শিশু মৃত্যুর জের। 4 শিশুর মৃত্যুতে নার্সিংহোম বন্ধের নির্দেশ স্বাস্থ্য দফতর এবং মহকুমা শাসকের। শনিবার থেকে নার্সিংহোমে জন্ম নেওয়া 4 শিশুর মৃত্যু হয়। অসুস্থ হয়ে পড়ে বেশ কয়েকজন সদ্যজাত। অভিযোগ পেয়ে নার্সিংহোম বন্ধের নির্দেশ জেলা স্বাস্থ্য দফতরের। নার্সিংহোমের বিরুদ্ধে হাবড়া থানায় অভিযোগ দায়ের মৃত শিশুর পরিবারের। রামপুরহাট থানার সামনে বিক্ষোভে বীরভূম সাংগঠনিক জেলার বিজেপি নেতৃত্ব। বিজেপির 4 নম্বর মণ্ডলের সম্পাদক যাদব মণ্ডলের বাড়িতে হামলা ভাঙচুরে চালানোর অভিযোগ। তৃণমূল কর্মী সমর্থকদের বিরুদ্ধে সে অভিযোগ। তাদের গ্রেফতারের দাবিতে থানায় বিক্ষোভ। বিজেপির দাবি, থানায় অভিযোগ জানানোর পরও বিজেপি নেতার ছেলেকে গ্রেফতার করে পুলিশ। হামলার অভিযোগ অস্বীকার জেলা তৃণমূল নেতৃত্বের। পানীয় জলের ট্যাব আছে, জল নেই। দীঘা-কাঁথি সড়কের বালিসাইতে পথ অবরোধ। পূর্ব মেদিনীপুরের রামনগর 2 ব্লকের বালিসাইতে দুর্ঘটনা। অভিযোগ, বড় রাঙ্কুয়া ও কাঁটাবাড়ি এলাকায় 1 বছর ধরে তীব্র জলকষ্ট। পিএইচ দপ্তরের জল সরবরাহের ট্যাপ থাকলেও বেশিরভাগ ট্যাপ থেকে জল পড়ে না। একাধিকবার অভিযোগেও সুরাহা মেলেনি। পঞ্চায়েত প্রধানের প্যাড, সিল এবং সই জাল করার অভিযোগ। মালদায় পুলিশের হাতে গ্রেফতার সিভিক ভলেন্টিয়ার। ধৃত বিমল সরকার পুরাতন মালদা থানার ভাবুক পঞ্চায়েতের ফতেপুর গ্রামের বাসিন্দা। তার বিরুদ্ধে ভাবুক পঞ্চায়েতের প্রধানের প্যাড,
সিল ও সই জাল করার অভিযোগ উঠেছে। জানা গিয়েছে, প্রধানের প্যাডের সিল ও সই জাল করে মালদা পুলিশ সুপারকে অভিযোগপত্র লেখেন অভিযুক্ত। সহকর্মী 4 সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে এলাকায় জুয়া ও মদের আসর চালানোর অভিযোগ আনেন তিনি। টোটো চালানো নিয়ে বন্ধে বিক্ষোভ। কোচবিহার জেলা শাসকের দফতরে বিক্ষোভ ডেপুটেশন দিলেন টোটো চালকরা। তৃণমূল সমর্থিত টোটো শ্রমিক ইউনিয়নের ব্যানারে বুধবার কোচবিহার শহরে মিছিল, পরে জেলা শাসকের দফতরে বিক্ষোভ। তাদের অভিযোগ, ডেপুটেশন দেওয়া হয়। শিক্ষক বদলি রুখতে স্কুলে বিক্ষোভ। বাঁকুড়া জয়পুরের প্রাথমিক স্কুলের ঘটনা। প্রধান শিক্ষক হয়ে অন্য স্কুলে বদলি শিক্ষক, ছাড়তে চান না অভিভাবকরা। বদলি আটকাতে স্কুল ঘেরাও করে বিক্ষোভ। মাকে ঘর থেকে বাইরে এনে মারধর ছেলের, ভিডিও ভাইরাল। ছেলে উদয়নারায়ণপুর থানার সিভিক ভলেন্টিয়ার, তাই নালিশ করায় জুটছে মার ও হুমকি। হাওড়ার উদয়নারায়ণপুরের সীতাপুরের বাসিন্দা সিভিক ভলেন্টিয়ার অনন্ত মাইতির কীর্তি ফাঁস। আতঙ্কিত অনন্ত মাইতির ভাইয়ের পরিবারও। অভিযোগ, থানায় গিয়েও ফিরে আসতে হয়েছে। মানিকচকের নবাদিয়া টোলায় ঘন ঘন লোডশেডিং, বসানো হয় নতুন ট্রান্সফরমার বসতেই নতুন বিপত্তি। বাড়িতে থাকা ফ্রিজ, এসি, টিভি থেকে শুরু করে ইলেকট্রিক সরঞ্জাম নষ্ট। বেশ কিছু বৈদ্যুতিন সরঞ্জামে আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। একটি বা দুটি বাড়িতে নয়, শতাধিক বাড়িতে থাকা ইলেকট্রিক সরঞ্জাম নতুন ট্রান্সফরমার বসানোর পর বিদ্যুৎ সংযোগ দিতেই বিকল হয়ে গিয়েছে বলে অভিযোগ উঠছে। জগৎবল্লভপুরে তৃণমূল ব্লক সভাপতি সুবীর চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে পোস্টার। তুলো ব্যবসায়ী থেকে কোটিপতি সুবীর চট্টোপাধ্যায়ের সম্পত্তির পরিমাণ দিয়ে পোস্টার। বিরোধীদের কাজ বলে দাবি সুবীর চট্টোপাধ্যায়ের। বিজেপির দাবি, এই ধরনের কাজ বিজেপি করে না, তৃণমূলের অন্তর্দ্বন্দ্বের ফল। পুলিশের গাড়ির ধাক্কায় মৃত্যু পুলিশ কর্মীর, রণক্ষেত্র দেবগ্রাম। পুলিশের গাড়ির ধাক্কায় অপর এক পুলিশ কর্মীর মৃত্যুর ঘটনায় উত্তপ্ত হয়ে উঠল কালীগঞ্জ থানার দেবগ্রাম। মৃতের নাম শামীম মণ্ডল, বাড়ি পাথরজোনা। বাইকে বাড়ি ফেরার সময় দেবগ্রামে পুলিশের গাড়ির ধাক্কায় তার মৃত্যু হয়। স্থানীয় লোকজন গাড়ি চালকের শাস্তির দাবিতে জাতীয় সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান। ডেবরায় পাকা ধানে আগুন, বিজেপি পঞ্চায়েত সদস্যের ফসলে আগুন। প্রায় 10 কাঠা জমিতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ, পুড়ে নষ্ট জমির ফসল। ডেবরা থানায় অভিযোগ দায়। নিত্য যানজটে আর্থিক ক্ষতির মুখে বাস ব্যবসায়ীরা। বাস পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি বাস মালিক সংগঠনের। 2021 সালের ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়ক সম্প্রসারণের কাজ শুরু হয়। অনেকটা রাস্তার কাজ হয়ে গেলেও ঘাটাল থেকে দাসপুর পর্যন্ত প্রায় 5 থেকে 6 কিলোমিটার রাস্তা নিত্যদিন যানজটে নাজেহাল বাস যাত্রী থেকে শুরু করে ড্রাইভার ও কন্ডাক্টর। পুলিশের দেখা উচিত, না হলে বাস বন্ধের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। একের পর এক মেসেজ ফোনে, অ্যাকাউন্ট থেকে উধাও ফিক্সড ডিপোজিটের 1,25,000 টাকা। বাগনান থানার গোপালপুরের বাসিন্দা স্বর্ণলতা মাঝির অ্যাকাউন্ট থেকে টাকা খোয়া যাওয়ার অভিযোগ। স্বর্ণলতা মাঝির দাবি, ওটিপি শেয়ার বা কোনো মেসেজের লিঙ্কে ক্লিক করেননি তিনি। তাহলে কিভাবে টাকা অন্য অ্যাকাউন্টে গেল, সেই প্রশ্ন উঠছে। তমলুকের সোনামুয়ে বিজেপি পরিচালিত পঞ্চায়েত অফিসে হামলা, চেয়ার টেবিল ভাঙচুর। তৃণমূলের প্রতিবাদ সভা ঘিরে উত্তেজনা ছড়ায় বলে অভিযোগ। তার জেরেই হামলার দাবি বিজেপির, যদিও বিজেপির অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। ওই অফিসে যান শুভেন্দু অধিকারী। নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে ঢুকে পড়ল মোটর বাইক, দুর্ঘটনায় আহত 5। মুর্শিদাবাদের জলঙ্গি থানার ফরিদপুর অঞ্চলের কলিকাহারা নাপিত পাড়া এলাকায় ঘটনা। তাদের প্রত্যক্ষদর্শীদের দাবি, ভাদুরিয়া পাড়া থেকে ফরিদপুরের দিকে বাইকে করে যাচ্ছিল 2 যুবক। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে কলিকাহারা নাপিত পাড়ার এলাকায় রাস্তার ধারের গাছে ধাক্কা মারার পরে পাশের চায়ের দোকানে ঢুকে যায়। ঘটনায় গুরুতর আহত হয় 5 জন। সাগরদিঘির বালিয়ার কালিয়াডাঙ্গা এলাকায় দুর্ঘটনায় মৃত্যু হয় 1 ব্যক্তির এবং আহত হয় আরও 2। বর্ধমান থেকে সাগরদিঘি ফেরার সময় নয়াঞ্জলিতে উল্টে যায়। একজনের মৃত্যু, বাকি 2 জন হাসপাতালে ভর্তি।